হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে থ্রি ফেজ লোকোতে যে চারটি প্যানেল থাকে। দেখুন, এটি এ প্যানেল, এটি বি প্যানেল, আর এদিকে আছে সি প্যানেল, আর একদম ডান দিকে ওদিকে আছে ডি প্যানেল। তো আমি আজকে আলোচনা করব সি প্যানেল নিয়ে। দেখুন, সি প্যানেলে কি কি থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। এদিকে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেধা কোম্পানির ডিসপ্লে। এখানে আমি সব কিছু দেখতে পাবো। আর তার ডান দিকে দেখুন অনেকগুলো সুইচ আছে, তা প্রত্যেকটা সুইচে নিয়ে আমি আলোচনা করছি। একদম দেখুন, এই সুইচটার নিচে লেখা আছে ZLC, অর্থাৎ এটি হচ্ছে ক্যাব রুম, অর্থাৎ আমি যে ক্যাবে বসে আছি এই ক্যাবের উপরে যে লাইটটি আছে সেটি সুইচ। দেখুন, আমি এটা অফ করে দিচ্ছি, দেখুন অফ হয়ে গেল। আবার অন করে দিলাম, দেখুন ক্যাব লাইটটি জ্বলে গেল। তার পাশে দেখুন আরেকটি সুইচ আছে ZLI, অর্থাৎ এটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট লাইট। দেখুন আমি এটা অন করে দিলাম, আর অর্থাৎ এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো লাইটগুলো জ্বলে গেল। তার পাশে দেখুন আরেকটি সুইচ আছে, এটি হচ্ছে ZLDD, অর্থাৎ ডেস্কটপ। দেখুন এই যে উপরে যে লাইটটি দেখতে পাচ্ছেন উপরে, অর্থাৎ এটি এখানে যে ডেস্ক আছে সেইটির উপরে পড়ছে। দেখুন আমি আবার দেখাচ্ছি অফ অন করে। দেখুন, অর্থাৎ এখানে কিছু লেখাপড়া করার জন্য এই ডেস্কটপ লাইটটি দেওয়া থাকে। তার পাশে দেখুন আরও সুইচ আছে। দেখুন এটি হচ্ছে হেডলাইটের সুইচ। তো মিডিলে যেটা দেখতে পাচ্ছেন অফ লেখা আছে, আর উপরে আর, অর্থাৎ রেয়ার এন্ডে এই হেডলাইটটি জ্বলবে, আর নিচের দিকে দিলে ফ্রন্ট সাইডের হেডলাইটটি জ্বলবে। তো এইটা আমি অন করে দিলাম ফ্রন্টের দিকে। আর তার পাশে দেখুন আরেকটি সুইচ আছে, এটি হচ্ছে ফুল আর ডিম, অর্থাৎ হেডলাইটটি ডিম করার জন্য আর ফুল করার জন্য। নিচে দিলে ডিম হবে আর উপরে দিলে ফুল হয়ে যাবে। আর ওদিকে দেখুন আরও দুটি সুইচ আছে, এটি হচ্ছে ক্লাসিফিকেশান লাইট। উপরে দেখুন অফ আর অন, অর্থাৎ এটি এখন কিন্তু অন আছে। দেখুন এর নিচে কী লেখা আছে ZLFW, অর্থাৎ এখানে দিলে কিন্তু হোয়াইট হবে, W ফর হোয়াইট। আর তার পাশে দেখুন আরেকটি সুইচ আছে, দেখুন নিচে লেখা আছে ZLFR, আর মানে হচ্ছে রেড। আমি নিচে করে দিলাম মানে এখন কিন্তু রেড জ্বলবে, এখন উপরে করে দিলে হোয়াইট জ্বলছে। তার নিচে দেখুন এটি একটি সুইচ আছে, দেখুন BPFL, অর্থাৎ ফ্ল্যাশার লাইট। আমি যদি এদিকে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু দেখুন ফ্ল্যাশার লাইট জ্বলছে। আর এদিকে দেখুন LSFI, অর্থাৎ লোকোতে কোনো ফল্ট আসলে তখন কিন্তু LSFI এই লাইটটি জ্বলতে থাকে, এটি লাল লাইট। দেখুন, আর তার নিচে কিন্তু এখানে আরেকটি বটন আছে, দেখুন BPFA, অর্থাৎ নিচে দেখুন BPFA লেখা আছে, অর্থাৎ ফল্ট অ্যাকনলেজমেন্ট। অর্থাৎ এইখানে যদি কোনো ফল্ট আসে, প্রায়োরিটি 2 এর কোনো ফল্ট আসলে তখন কিন্তু এইটি জ্বলতে থাকে, এটি পুশ বটন। তখন এখানে এরকম প্রেস করলে কিন্তু ফল্ট মেসেজটি চলে যাবে। তার উপরে দেখুন এখানে একটি হুটার লাগানো আছে, একদম উপরে দেখুন। দেখুন ওখানে লেখা আছে, অর্থাৎ BZ, তারপরে V, তারপরে O, তারপরে F। BZ মানে হচ্ছে বাজার, অর্থাৎ এখানে বাজতে থাকে, হুটার বাজতে থাকে। V মানে হচ্ছে ভিজিলেন্স, অর্থাৎ যদি লোকোতে ভিসিটি অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু এখানে আওয়াজ করতে থাকবে, অর্থাৎ বাজার বাজতে থাকবে। তারপরে O মানে হচ্ছে ওভার স্পিড, লোকো যদি কখনো ওভার স্পিডে চলতে থাকে তাহলে কিন্তু এখানে বাজার বাজবে। তার পাশে হচ্ছে আপনার F মানে হচ্ছে ফায়ার, অর্থাৎ লোকোতে যদি কোনো আগুন লেগে যায় কোনো কারণে তাহলে কিন্তু এখানে হুটার বাজবে। কিন্তু তিনটে জিনিসের মধ্যে কোনটা অ্যাপ্লাই হলো, মনে করেন ভিসিটি অ্যাপ্লাই হলো, তার জন্য কিন্তু এখানে আলাদা সাউন্ড আসবে। ওভার স্পিডের জন্য আলাদা সাউন্ড, আর ফায়ারের জন্য কিন্তু আলাদা সাউন্ড আসবে। তা না হলে আপনি কি করে বুঝবেন কোনটার জন্য কি বাজার বাজছে। এবার দেখুন আমি এদিকে আলোচনা করছি যে ডিসপ্লের উপরে দেখুন এটা হচ্ছে হোম পেজ, অর্থাৎ হোম পেজ অন করা আছে। দেখুন হোম পেজে কী কী থাকে আমি দেখিয়ে দিচ্ছি। একদম বাঁদিকে দেখুন TEB, অর্থাৎ বগি মিটার আছে। দেখুন বগি মিটার এদিকেও আছে, এদিকেও বগি মিটার আছে, এদিকেও বগি মিটার আছে। এটা হচ্ছে আপনার ডিজিটাল বগি মিটার। তো এইখানে কিন্তু আমি ট্র্যাকশন নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ট্র্যাকশন নিয়ে নিচ্ছি একটু। দেখুন বগি মিটারে উপরে দেখুন 0 আছে, ওটি এখন বাড়তে থাকবে। দেখুন আর কারসারটি উপরে যাবে, দেখুন ওদিকে দেখুন বাড়ছে, অর্থাৎ আমি ট্র্যাকশন নিয়েছিলাম তার জন্য দেখুন বাড়লো। তার পাশে দেখুন বগি মিটার, ওটা 2 TEB, অর্থাৎ বগি মিটার 2 আছে। তারপরে এখানে দেখুন ক্যাটেনারি ভোল্টেজ, অর্থাৎ OAC, অর্থাৎ উপরে যে ওভারহেড ইকুইপমেন্ট আছে ওখানে কত ভোল্টেজ আছে সেটি কিন্তু এখানে শো করছে। এখন দেখুন 25 কেবি থেকে সামান্য বেশি আছে। তো আমি এখানে দেখে বুঝতে পারবো আমার OAC-তে যে উপরে যে ক্যাটেনারি ওয়্যার থাকে ওখানে কত ভোল্টেজ আছে, আমি দেখে নিলাম 25 কেবি। তার পাশে দেখুন এখানে লেখা আছে প্রাইমারি কারেন্ট,
অর্থাৎ প্রাইমারি কারেন্ট কিন্তু এখন 7.60 অ্যাম্পিয়ার দেখাচ্ছে দেখুন। আর যখন আমি এখানে নস নেব তখন কিন্তু এখানে বাড়তে থাকে, অর্থাৎ ট্রেন যখন চলে তখন কিন্তু প্রাইমারি কারেন্টটি কিন্তু বাড়তে থাকে। আর এদিকে দেখুন স্পিডোমিটার আছে দেখুন, অর্থাৎ লোকো যখন চলবে তখন কিন্তু স্পিড এখানে শো করবে। এখন তো লোকো দাঁড়িয়ে আছে তাই এখন স্পিড 0 শো করছে। এদিকে দেখুন এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম বানানো আছে, এটি লোকোরই ডায়াগ্রাম। দেখুন সামনে 1 আর পিছনে 2 লেখা আছে, আর তার নিচে দেখুন লোকো নাম্বারটিও লেখা আছে। আমি দেখুন এই যে ঘুরিয়ে দিলাম, এখন এই যে 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর ক্যাব দিয়ে, অর্থাৎ ক্যাব 2 দিয়ে ড্রাইভিং হচ্ছে। আমি যদি এটি 1-এ করে দিই তাহলে দেখুন অ্যারো চিহ্নটা 1-এর দিকে গেল, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন ক্যাব দিয়ে ড্রাইভিং হচ্ছে। তারপরে এখানে দেখুন ব্যাটারি ভোল্টেজ, তো ব্যাটারি ভোল্টেজ 111, 10 এরকম শো করছে দেখুন, ওটা কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। আর প্যান্টো তো রেইজ আছে, এই জন্য দেখুন এটা রেইজের সাইন। আর এদিকে দেখুন ইনপুট কিলোওয়াট দেখুন 115, আর এদিকে হার্জ 50 হার্জ দেখাচ্ছে। ভিসিবি ওপেন, অর্থাৎ ডিজে কিন্তু এখন অন আছে। তারপরে দেখুন বিপি, অর্থাৎ এখানে কিন্তু বিপি অ্যাপ্লাই করা আছে, ব্রেক লাগানো আছে, সেই জন্য 4.6 শো করছে, না হলে নর্মালি 5 কেজি থাকে। আর এদিকে দেখুন এমআর প্রেশার 6.4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার শো করছে। তার নিচে দেখুন BC1, আর এদিকে দেখুন BC2, অর্থাৎ লোকো ব্রেক অ্যাপ্লাইড আছে, তার জন্য দেখুন ওরকম দেখাচ্ছে, হলুদ দেখাচ্ছে, অ্যাপ্লাই করা আছে কিন্তু। আর একদম নিচে দেখুন এখানে লেখা আছে ইনঅ্যাক্টিভ হুইল স্লিপ, অর্থাৎ এখন তো লোকো দাঁড়িয়ে আছে, এখন কিন্তু হুইল স্লিপ হচ্ছে না, তো তার জন্য কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হুইল স্লিপ দেখাচ্ছে। যখন এখানে হুইল স্লিপ হবে তখন কিন্তু এটা গ্রিন হয়ে যাবে। তারপর সে দেখুন ইনঅ্যাক্টিভ স্যান্ডিং, অর্থাৎ হুইল স্লিপ হলে কিন্তু স্যান্ডিং হতে থাকে, অটো স্যান্ডিং, তখন কিন্তু এটা উপরে গ্রিন হয়ে যাবে, তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ইনঅ্যাক্টিভ বলে ওরকম দেখাচ্ছে, ইনঅ্যাক্টিভ স্যান্ডিং দেখাচ্ছে। তারপরে দেখুন এই যে অ্যাপ্লাইড লোকো ব্রেক, অর্থাৎ লোকো ব্রেক অ্যাপ্লাইড করা আছে, সেই জন্য কিন্তু লাল হয়ে গেল। অ্যাপ্লাইড ট্রেন ব্রেক, অর্থাৎ ট্রেন ব্রেকও অ্যাপ্লাই করা আছে, এই জন্য লাল হয়ে গেল। তার পাশে দেখুন রিলিজ পার্কিং ব্রেক, পার্কিং ব্রেককে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা নেই, পার্কিং ব্রেকের সুইচটা দেখুন এদিকে আছে, দেখুন এটা BPCS, এটা হচ্ছে BPVG, দেখুন এটা ভিজিলেন্সের, আর দেখুন BPVR, এটা রিসেটের জন্য। তো এই লোকতে পার্কিং ব্রেক নেই, এই জন্য এরকমই একটা সুইচ থাকে, কিন্তু এখানে নেই বলে আমি দেখাতে পাচ্ছি না। এখানে হ্যান্ড ব্রেক আছে। তার পাশে দেখুন রিলিজড এমার্জেন্সি ব্রেক, অর্থাৎ এমার্জেন্সি এখন কিন্তু অ্যাপ্লাই করা নেই, তার জন্য কিন্তু গ্রিন দেখাচ্ছে। রিলিজড ভিজিলেন্স, অর্থাৎ লোকোতে কোনো ভিজিলেন্স অর্থাৎ ভিসিডি অ্যাপ্লাই হয়নি, তার জন্য কিন্তু ভিজিলেন্স গ্রিন শো করছে। এখানে দেখুন একটা ডিসপ্লে আছে নিচে, এখানে মোড দেখায়, অর্থাৎ আমি কত কারেন্ট নিচ্ছি, অর্থাৎ আমি যখন ট্র্যাকশান নেব তখন কিন্তু এখানে কারেন্ট শো করবে। দেখুন আমি ট্র্যাকশান নিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু টিবি দেখুন 0 ছিল, ওখানে কিন্তু এখন 0 থেকে চেঞ্জ হবে। দেখুন দেখুন ওখানে চেঞ্জ হয়ে গেল, আমি আবার ওটাকে কম করে দিলাম। দেখুন তারপরে FLG1, FLG2 এগুলো প্রসেসর 570, অর্থাৎ এখন রিভার্সার নিউট্রালে আছে, এই জন্য 570। আমি যদি এটাকে ফরওয়ার্ড করে দিই দেখুন ওখানে 590 হয়ে যাবে। তারপরে দেখুন আমি যদি থ্রটেলটা একটু আগে করে দিই, সামান্য দেখুন পজিশন নিয়ে দিলাম 596, অর্থাৎ আমি কিন্তু এখন থ্রটেল নিতে পারবো। 596 আসলেই তখন থ্রটেল নিতে হয় আর ট্রেন চলা শুরু করে। এখানে দেখুন SLG1, SLG2 দেওয়া আছে, তারপরে দেখুন ALG, এগুলো সব প্রসেসর। আর তারপরে উপরে দেখুন এটা তো আমি হোম পেজ দেখিয়ে দিলাম, তার পাশে দেখুন অপারেশান, অর্থাৎ এখানে আমি ক্লিক করে দিলাম, দেখুন অপারেশানের এই পেজটি খুলে গেল। তো এই পেজটিতে দেখুন এখানে কিছু দেখাবে, এখান থেকে আপনি এনার্জি দেখতে পারবেন। দেখুন আমি এনার্জিতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে এনার্জি দেখাচ্ছে, দেখুন কুমুলেটেড ট্রাকশন এনার্জি দেখুন কত অ্যাম্পিয়ার খরচা হলো, কত কিলোওয়াট খরচা হলো, সব দেখাবে এখানে। দেখুন আমি কত রিজেনারেট করলাম, দেখুন এই যে রিজেনারেট এনার্জি, সেটাও কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আমি এখান থেকে এনার্জি কনজামশান দেখে নিতে পারবো। আমি দেখব টেম্পারেচার, লোকতে কি টেম্পারেচার আছে। দেখুন এখানে দেখুন যে টেম্পারেচার ট্র্যাকশন মোটর, দেখুন সবগুলো মোটামুটি ঠিক আছে, 42, 41, অর্থাৎ সবগুলো মোটামুটি নর্মাল আছে, কোনো হাই টেম্পারেচার কোনো ট্র্যাকশন মোটরে নেই।
তারপরে অক্সিলারি কনভার্টার দেখুন, আমি এখানে প্রেস করলাম অক্সিলারি কনভার্টার, অর্থাৎ বার 1 বার 2 বার 3 সেগুলোর পজিশান আমি দেখে নিই। দেখুন সব সিস্টেম কোনো কিছু আইসোলেট নেই। দেখুন বার 1 বার 2 বার 3 সব 1 আছে, দেখুন দেখাচ্ছে সবগুলোর নিচে 1 লেখা আছে। তো এবার আমি ট্রাকশান মোটর আলাদা করে দেখতে পারবো। সাব সিস্টেম এখান থেকেও দেখা যাবে। দেখুন সাব সিস্টেমে কী আছে সেগুলো দেখা যাবে। দেখুন সব 1 আছে দেখুন। আর ট্রাকশান মোটরে এখানে প্রেস করলাম, সঙ্গে সঙ্গে ট্রাকশান মোটরে টেম্পারেচার এখানে শো করছে। ইঞ্চিং মোড, আমি যদি ইঞ্চিং মোডে গাড়ি চালাতে চাই দেখুন তাহলে এখানে সেট করতে হবে। দেখুন এখানে লেখা আছে স্টার্ট অ্যাকচুয়াল স্পিড, দেখুন সেট, এখানে সেট করে নিতে হবে। অফ আছে এখন ইঞ্চিং মোড, আর স্পিড রিস্টার্ট দেখুন, এগুলো আমি সব কিন্তু এখানে দেখে নিতে পারবো। এবার দেখুন আমি মেনটেন্যান্স, দেখুন আরেকটা পেজে যাব, মেনটেন্যান্স। এখানে কিন্তু এই পেজটা অ্যাকচুয়ালি মেনটেন্যান্স, যারা লোক মেনটেন্যান্স করে তাদের জন্যই, কারণ এখানে পাসওয়ার্ড না দিলে কিন্তু খুলবে না, ওদের কিছু সিকিউরিটি পাসওয়ার্ড থাকে। তো আমি এখানে খুলে দেখাতে পারছি না। তারপরে ডায়াগনস্টিক কী আছে, অর্থাৎ লোকতে কি ফল্ট এসেছিলো, কখন এসেছিলো, পুরো অপারেশনটা কিন্তু এখান থেকে আমি দেখে নিতে পারবো। তো দেখুন এখানে আর কি দেখায়, দেখুন এখানে ডেট দেখাচ্ছে, আপনার টাইম দেখাচ্ছে। আর এখানে দেখুন যে সাব সিস্টেম থাকে সেগুলো দেখাচ্ছে, অর্থাৎ SS01 এটা মেন পাওয়ারের সাব সিস্টেম, অর্থাৎ গ্রিন আছে মানে কি এখানে কোনো ফল্ট নেই। তারপরে দেখুন SS02 অর্থাৎ বগি 1, আর SS03 মানে হচ্ছে বগি 2 সাব সিস্টেম। তারপরে SS04 মানে হচ্ছে ফিল্টার, হারমোনিক ফিল্টার। SS05 মানে হচ্ছে হোটেল লোড। তারপরে দেখুন SS0678 মানে বার 1 বার 2 বার 3 কোনো কিছুই খারাপ নেই, সব গ্রিন শো করছে। SS09 হচ্ছে ব্যাটারি সিস্টেম। SS10 মানে হচ্ছে ব্রেকিং সিস্টেম, অর্থাৎ ব্রেকিং ওকে আছে। আর তারপরে দেখুন SS11 আছে, দেখুন HB1 HB2, অর্থাৎ লোকতে যে প্যানেল থাকে আপনার HB1 HB2, সেখানে যদি কোনো সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যায় তাহলে কিন্তু এখানে লাল হয়ে যেত। তারপরে SS13 হচ্ছে ক্যাব 1, SS14 হচ্ছে ক্যাব 2, তারপরে হচ্ছে SS15 হচ্ছে ফায়ার, অর্থাৎ লোকতে যদি কোনো আগুন লেগে যায় তাহলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। তো তারপরে দেখুন SS16 অর্থাৎ স্পিডোমিটার, স্পিড এগুলো শো করবে, এখানে কোনো ফল্ট থাকলে এখানে লাল হয়ে যাবে। 16 পরে 17 SS17 SS18 ওগুলো হচ্ছে FLG1 FLG2 এখানে দেয়নি। তারপরে হচ্ছে SS19 এটা লাস্ট, অর্থাৎ ট্রেন বাস অপারেশন। তো আজকে আমি আপনাদেরকে সি প্যানেল নিয়ে পুরো ডিটেলসে বলে দিলাম। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।